জেরা পাওয়ার প্ল্যান্ট, একটা বিদেশি পাওয়ার প্ল্যান্ট। আপনার এখানে তাদের যেই ডরমেটরি আছে, ডরমেটরিতে যেই ডরমেটরির নিচে যেই কিচেনটা আছে, এটা রান্নাবান্নার কাজ হয় এলপি গ্যাস, এলজিপিতে, কি যেন, এলপিজিতে, এলপিজিতে হয়। তো এলপিজির লাইনটা আপনার রান্নাঘরে ইয়ে দিয়ে, পাইপ দিয়ে টানা টানা। এখানে দুপুরবেলা আনুমানিক 12:30, 12:40 এই সময়ে ওনাদের স্টাফ যারা আছেন, যারা এখানে লাঞ্চ করেন, তারা খাওয়া দাওয়া করতে আসছিল। হঠাৎ করে এরকম একটা লিকেজ থেকে, তারা ধারণা করতেছে যে গ্যাসের লিকেজ থেকে এরকম ঘটনা করতে পারে। তো 12 জনের মতো আহত হয়েছে বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে। আমরা সবাই আপনার বার্ন ইউনিটে চিকিৎসাধীন। একজনের অবস্থা একটু আশঙ্কাজনক বলে জানায়। আমরা বিষয়টা এখানে এসে দেখি, তাদের সাথে কথা বলি। এই পরবর্তী বিষয়ে তারা আরো যদি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ থাকে তারা জানাবে বলে জানাইছে। 3তলা ডরমিটরি রুম, সেখানে নিচতলায় একটা ডাইনিং রুম এবং কিচেন রুম আছে, যেখানে তাদের 12:30 থেকে দুপুরের খাবার শুরু হয়। কিছু লোক খাবার নিয়ে টেবিলে খেতেছিল, আর কিছু লোক খাবার নেওয়ার জন্য লাইনের মধ্যে ছিল। এমন সময় এই বিস্ফোরণটা সংঘটিত হয়। ওই ডাইনিং রুমে এবং কিচেন রুমে যারা অবস্থান করেছিল, তখন তারা কিছু লোক গ্লাসের ক্ষতে আহত হয়, কিছু লোক আগুনের তাপে পুড়ে আহত হয়। আমরা ঘটনাস্থলে এসে কোনো আগুন কিংবা কোনো ভিকটিম পাই নাই। ভিকটিমগুলো কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করেছেন। আমরা সেখানে যোগাযোগ করেছি এবং আমরা আমাদের লোক প্রেরণ করেছি। আমরা ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে 10 থেকে 12 জন লোক আহত হয়েছে। তার মধ্যে 3 জন লোক একটু আহত বেশি হয়েছে, তবে তারাও কথা বলতে পারছে। মারা গেছে কিংবা পুড়ে যাওয়ার কারণে মৃত্যু হতে পারে, এরকম এখন আমরা আসলে জানতে পারি নাই।